এত গরমে কাজ করা যায়? কুসুম, ও কুসুম, সহানাকে বারকিট দাও, স্কুলে রাখে আসি। আব্বা আব্বা আমার খাওয়া হয়ে গেছে, আমি একলা একলাই রেডি হয়ে গেছি। কি, তুমি একলা একলা রেডি হয়ে গেছো? তোমার মা কোথায়? মা তো নাই, মা অনেকক্ষণ আগে জল আনতে গেছে। আরে সর্বনাশ, আমার কুসুম জল আনতে গেছে? ও কি জল আনতে পারবে? দেখি যাই একটু আগে। আব্বু আমার স্কুলের টাইম হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। বাবা আমায় কার সাথে বিয়ে দিয়েছে? না পেলাম সুখ, না পেলাম শান্তি। এই সংসার ছেড়ে পালিয়ে যেতে পারলেই বাঁচি। ওরে বাবা রে, এই জল আনা কাজ কি আমি পারি? উফ, না কোনোদিনও করেছে এসব। আরে সর্বনাশ, আমার কুসুম পড়ে গেছে। দেখি দেখি দেখি, কি হলো কি হলো? মরে গেলাম। উফ, দেখি দেখি, মা গো। হাত সরাও। আরে সর্বনাশ, অনেকক্ষণ কেটে গেছে তো। দেখি হাত সরাও, বেঁধে দি। উঠো চলো। ছাড়ো তো, যতটা যা দেখে তা। আমি মরছি আমার পায়ের ব্যথায়। তোমাকে এত ভালোবাসি আমি, কি কাজ করলা বলো দিনে? তোমাকে কে জল আনতে বললো? দেখো পায়ে লাগে না, সাবধানে যাও। তুমি যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে জলটা আনতে যেতে। আমি তো আনতাম, তুমি কেন কষ্ট করে আনতে গেলা? এই কুসুম, আসতে যাও, সাবধানে, পায়ে যেন লাগে না। সোহানা, সোহানা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, স্কুলে যেতে হবে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি, একটু পরে বেরোচ্ছি। চলো সোহানা, তাড়াতাড়ি, আজকে অনেক দেরি হয়ে এই গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো দাঁড়াও। কি হলো কুসুম, বলো। সোহানাকে আজকে আমি স্কুলে দিয়ে আসি, তোমার যেতে হবে না। কি বলছো কুসুম? 5 বছর থেকে তো স্কুলে আমি রেখে এসেছি, আজ হঠাৎ তুমি স্কুলে রেখে আসবা? আজ থেকে তোমার আর যেতে হবে না, আজ থেকে সোহানাকে আমি স্কুলে দিয়ে আসবো। দেখি সরো। আমার কুসুমের কি যে হলো। আস্তে আস্তে চলো মা, পায়ে লাগছে। চল তো। বলছি মা, সোহানা তোমাদের স্কুলটা কোথায়? এই তো আমার সামনেই। আচ্ছা। মা তুমি তো আমাকে স্কুলে কোনোদিন রাখতে আসো না, বাবাই তো রোজ রোজ আসে। তোমার একটা কাকুর সাথে দেখা করব, তার জন্যই তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি। কাকু? আমার তো কোনো কাকু নেই মা। ও তুমি চিনবে না, চলো। হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি। হ্যাঁ তুমি চলে আসো, আমি রাখছি। তুমি রেডি তো? চাপো তাড়াতাড়ি গাড়িতে। হ্যাঁ আমি রেডি। মা সোহানা, তুমি তোমার স্কুল চেনো? হ্যাঁ, এই তো সামনেই। আচ্ছা মা, তাহলে তুমি একা চলে যাও। এটা তোমার কাকু, তোমার কাকুর সাথে অনেক দূরে চলে যাচ্ছি। ওঠো তাড়াতাড়ি।
কিরে মা, তোর কি হয়েছে? তোর মা কই? মা একটা কাকুর সাথে মোটরসাইকেলে গিয়ে চলে গেছে। কি বললি মা? তোর কাকুর সাথে চলে গেছে? ওরে সর্বনাশ! কুসুম, তুমি কি করলা গো কুসুম? মারি তুই তো আচ্ছা মেয়ে রে। তুই ঝাড় ডাও ঠিকঠাক শিখিস নি। তোকে দি চলে? তোকে বিয়ে করি জীবনটা একবারে সেরা সেরা হয়ে গেল রে। ওই কি ভাবছিস? তাড়াতাড়ি উঠি ঝাড় দে। তোর মতন মেয়ে আর সংসার করা যাবে না। তোকে তো বিয়ে করি জীবনটা পুরো একবারে শেষ হয়ে গেল, বুঝতে পারলি? তাড়াতাড়ি ওঠ। মা সহানা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, লে মা দুটো খেয়ে লে। না আব্বু, আমি মাকে ছাড়া খাবো না। মা নাই তো কি হয়েছে, আমি তো তোমাকে খাই দিছি। লে মা, তুইও খাই লে। ভালো লাগছে? এখনো রান্না হয়নি রে? কত বেলা হয়েছে, খেয়াল আছে তোর? তোর মতন মেয়ে দিয়ে তো কোনো কাজ হবে না রে। তোর মতন মেয়েকে বিয়ে করি আমার জীবনটা পুরোই ছাই হয়ে গেল। সারাদিন ধরে রান্নাই কর। কি হলো রে? আবার হাত কেটে ফেলেছিস? তোর দ্বারাই তো কোনো কাজ হবে না রে। তুই তো একবারেই অচল মেয়ে রে। শালার মেয়ে ছেলে, থাক তুই বেশি। তোমার সাথে পালিয়ে এসে আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। আমার আগের স্বামী ভালো ছিল। কি বললি তুই? জুতি দি মাইরে একবার মুখ ভাঙিয়ে দিব, জানিস তো? মুখের উপর কথা। তুমি শুধু মারামারি জানো, ভালোবাসা জানো না। না, আমি ভালোবাসা জানিনি। তোকে বিয়ে করি সব ভালোবাসা হারিয়ে গেছে, বুঝতে পারলি? তোমার চেয়ে আমার আগের স্বামী ভালো ছিল, আমি তার কাছে চলে যাব। ভালো ছিল তো চলে যাবি, আমাকে বলার দরকার কি? চলে যাবি তো যা, তুই চলে গেলি তো বাসি। শালার মেয়ে ছেলে, দেখলেই গা হাত পার মধ্যে এমনি কামড়ায়। হ্যাঁ তাই যাব, আমি আজই যাব। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব বাড়িতে আছেন? কে তুমি? ওই রাজুর বউ না? হ্যাঁ, আপনি ঠিকই চিনেছেন। আমার একটা কথা ছিল। দাঁড়াও, আমি যতদূর জানি তুমি কার সাথে পালিয়ে গেছিলে না? আপনি ঠিকই শুনেছেন, আমি আবার ফিরে এসেছি, কিন্তু আমার স্বামী আমাকে মেনে নিচ্ছে না। ও তাই নাকি? তাই কালকে আমি একটা মিটিং ডেকেছি, তাই আপনাকে হাজির থাকতে হবে। হ্যাঁ, যেহেতু আমি মেম্বার, সে তো আমাকে হাজির থাকতে হবে। তুমি এক কাজ করো, 2-4টে লোক ডাকো, ভালো ভালো, আমি হাজির থাকবো। ঠিক আছে মেম্বার সাহেব। শুনুন সাহেবরামপুর গ্রামবাসী, এখানে একটা মিটিং ডাকা হয়েছে। মিটিংটা শান্তভাবে শুনুন এবং সুস্থভাবে পরিচালনা করতে দিন। মেম্বার সাহেব, মিটিং চালু করেন। সারাদিন এইভাবে বসে থাকা যাবে না। হ্যাঁ দা, শুরু করছি। হ্যাঁ কুসুম, তোমার বক্তব্য কি বলো তো? মেম্বার সাহেবের কাছে আমার একটাই অনুরোধ, আমি আমার আগের স্বামীর ভাত খেতে চাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ওইভাবে ভাত খেতে চাইলে তো হবে না। রাজু, তোমার কি বক্তব্য বলো তো? আমার আবার কি বক্তব্য? আপনি মেম্বার সাহেব, ভালো যা বুঝেন তাই করেন।
না মেম্বার সাহেব, এরকম খারাপ মেয়ে আমাদের পাড়ায় রাখবো না। এ যখন তখন চলে যাবে, আবার আসবে, এসে আবার ভাত খাবো বলবে। কি কি স্বভাবের মেয়া? হ্যাঁ দাদা, অত উত্তেজিত হয় না, অত উত্তেজিত হয় না। এই মেয়ে, তোমার নামটা কি? তোমার স্বামী কি এখানে উপস্থিত আছে? মেম্বার সাহেব, আমার নাম ফাতেমা, আমার স্বামী এক্ষুনি আসবে। আব্বু আব্বু মা বাড়ি যাবে না? থামো দেখছি। বল তাহলে রাজু, তোর কি শর্ত আছে? তোর শর্ত তো আমি বুঝতে পারছি না, ব্যাপারটা কি? আচ্ছা রাজু, তোমার শর্তটা বলো। শুনেন মেম্বার সাহেব, আমার বউ এতদিন যার সাথে 3 মাস সংসার করেছে, তার বউ যদি 3 মাস সংসার আমার সাথে করতে পারে, তাহলে আমার বউকে মাইনে নিব। আপনারা কি বলছেন? ঠিক আছে রাজু, তুমি বসো, আমি দেখছি। আচ্ছা ফাতেমা, রাজু যে কথাটা বললো সেটাতে তোমার কি মত? এই কি হয়েছে রে, অত বারে বারে ফোন করছিস? থামো, এখানে মিটিং চলছে। মেম্বার সাহেব শর্ত দিয়েছে, শর্তটা শুনো। শর্ত? মেম্বার সাহেব কি শর্ত বলেন তো? শোনো, রাজুর বকেলেই যে তুমি 3 মাস ছিলা, এখন রাজু তোমার বকেলেই 3 মাস থাকবে। তাহলে রাজুর আগের বউটাকে ঘুরি লিবে। এই শর্তে কি তুমি রাজি? কি এত বড় শর্ত? এই শর্তে কি তুই রাজি? হ্যাঁ, আমি রাজি। মেম্বার সাহেব, আমার কথাটা শুনেন। হ্যাঁ ফাতেমা, বলো। সারা জীবন সতীনের সেও সংসার করাচ্ছেও, 3 মাস সংসার করা অনেক ভালো। জীবনে বহুত মিটিং করেছি, এইরকম মিটিং তো শুনিনি রে ভাই কোনোদিন। এই ছাত্রীরা ঠিক মতো ধরতেছিস নি? কানে ঢুকে দিছিস? আব্বু আব্বু এরকম মা। এই কুসুম, এই ফাতেমা যা বললো সব তো তুমি শুনলা, এতে কি তুমি রাজি? রাজি না হয়ে উপায় কি? আপনারা যা ভালো বুঝেন তাই করেন। তুই ওর সংসার করবি? হ্যাঁ তো কর গা, গেলাম আমি চলি, শালার মেয়ে ছেলি। মা মা তুমি বাড়ি যাবে না? ফাতেমা তাহলে চলো। হ্যাঁ চলেন। আচ্ছা শরীফুল ভাই, জীবনে কত মিটিং করলাম, এরকম মিটিং তো কোনোদিন করিনি। ওদের বিচার ওরাই করিলি চলে গেল, বিচার ভালো হয়েছে। জীবনে এতদিনকার একটা সূক্ষ্ম বিচার পেলাম। চলো।